প্রিয় দর্শক দেখছেন ঢাকায় ঈদ আনন্দ উদযাপন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনার আমলের ঈদ আর এই আমলের ঈদ কি পার্থক্য পাচ্ছে? আসলে বোঝান যাবে না, কখনো ঢাকাবাসী এরকম ঈদ দেখে নাই আমার জানা মতে, এটা ফার্স্ট টাইম। আপনার বয়সে আপনি এই ধরনের কখনো আনন্দ মুহূর্তের ঈদ পেয়েছেন কিনা? না, আমি আমার জীবনে পাইনি, তবে এবছর একটু অবিশ্বাস্য, অন্যরকম, সবকিছুতে অন্যরকম, নতুন বাংলাদেশ। আজকে নামাজ পড়লাম, নামাজের পরে নবাবী সেমাই, তারপরে সুলতানি আমলের ঈদ, সবকিছু অন্যরকম, অবিশ্বাস্য ঈদ মোবারক, অনেক সুন্দর ঈদ করছি। আমি আসিছি এই মনে করেন যে টাঙ্গাইল থেকে আইছি এই জায়গায়, হ্যাঁ শুধু আনন্দ ভাগাভাগি করার জন্য আইছি। এমন ঈদ উদযাপন ঢাকাবাসী এর আগে কখনো পাইনি। আমরা প্রত্যেক বছর এভাবে যে সরকারই থাকুক ওই সরকার কাছে প্রত্যাশা রাখি যে যদি প্রত্যেকবার এভাবে ঈদ উদযাপন করতে পারে এবং এই সুবিধা যাতে আমাদের দেওয়া হয়। বাংলাদেশ একটা তার স্বাধীনতা সার্বভৌমত্ব স্বাধিকার পেয়েছে, তো এটা তো রিমার্কেবল আমাদের জন্য, আমরা পাইনি। এবং আমি জানি যে ৪০০ বছরের পুরনো ঐতিহ্য আমরা ফিরে পেয়েছি। সো আমরা সত্যি কৃতজ্ঞ। হাসিনার আমলের ঈদ আর ডক্টর ইউনূসের আমলের ঈদ কোনটা অনেক পার্থক্য, রাত্রিক পার্থক্য। আমরা অনেক সুখে আছি, মনে করেন এই যে আনন্দ। দর্শক আপনারা দেখতেছেন যে তাঁবু টাঙানো আছে, তাঁবুর ভিতর থেকে মিষ্টি বিতরণ করা হয়েছে, সবাইকে মিষ্টিমুখ করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখানে সেমাই দেওয়া হয়েছে, ওই যে বাতাসা পেয়ে গিয়েছি। প্রিয় দর্শক আমি খুঁজেছিলাম বাতাসা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসা। আমি একটু ভিতরে যাই, ভিতর থেকে বাতাসা দেখতে পাচ্ছি। আমাকে একটা দিন বাতাসা, আমি একটা বাতাসা পেয়েছি, আমি বাতাসা খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাতাসা। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় বাতাসা। আপনারা দেখতেছেন যে ছোট ছোট চওড়া এবং চিনি দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাতাসা। আমার ভাইয়া নিয়েছে বাতাসা। আপনারা প্রিয় দর্শক দেখতেছেন যে এত আনন্দ ঘন মুহূর্তে যে এক বন্ধু আরেক বন্ধুকে খাওয়াই দিচ্ছে সেমাই। এই যে একজন আরেকজনকে খাওয়াই দিলেন, আপনার ফিলিংসটা কি, কেমন লাগছে? বন্ধুত্বের মধ্যে আমরা অনেক ছোট থেকেই ফ্রেন্ড, তো ঈদের আমেজে সবসময় একসাথে থাকি, চেষ্টা করি সবসময় একসাথে থাকার। আজকে এবারের ঈদেও একসাথে নামাজ পড়েছি, যা অনেক ভালো লাগছে যে ফ্রেন্ডরা একসাথে থাকি সবসময়। আপনার এত সুন্দর ঈদের আনন্দ কখনো পেয়েছেন কিনা? না, এরকম পরিবেশ কখনো পাইনি, এবারে প্রথম। তো আশা করবো আগামী ঈদ গুলো তো যাতে এইভাবে কাটাতে পারি, সবার সাথে ফ্রেন্ডরা মিলে একসাথে থাকি, সেই চেষ্টা করবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এক বন্ধু আরেক বন্ধুকে খাওয়াই দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। আপনাকে যে এত মহব্বত করে দুইজনে দুই সাইডে খাওয়াই দিল, আপনার কেমন লাগতেছে, অনুভূতি কি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা একটু খেয়ে নিয়ে আমরা একটু খাবারের সময় দিলাম। আমি মাঝখান দিয়ে আপনার একটা ইন্টারভিউ নিচ্ছি। আপনার বয়স আপনি এই ধরনের আনন্দ পেয়েছেন কিনা, ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা? এই আয়োজনটা টোটালি অন্যরকম, এরকম আগে কখনোই দেখি নাই। আমার বাসা অনেক দূরে, সেখান থেকে চলে আসছি, মিরপুরের মানে দূরের সাইডে পড়ে যায়, তো ওইখান থেকে আমি নামাজের পর চলে আসছি। আপনার কেমন লাগলো যে দুই বন্ধু খাওয়াই দিল, আর এত একটা সুন্দর আনন্দ ঘন মুহূর্ত দেওয়ার জন্য, উপহার জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? ডক্টর ইউনূসকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তার অক্লান্ত পরিশ্রম এবং তার অক্লান্ত সাধকতার জন্য আজকে এই আনন্দের মুহূর্ত আমরা পেয়েছি। এবং আমার দুই যে বন্ধু এবং ছোট ভাই সহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের ভালোবাসা এবং শ্রদ্ধার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তাদেরকে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে থাকার জন্য ধন্যবাদ। আপনি দায়িত্ব পালন করতে পেরে আপনার কেমন লাগছে? আমি অনেক খুশি দায়িত্ব পালন করতে পেরে। এবারের ঈদ অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। আয়োজনের ফলে ঈদটা অনেক সুন্দর যাচ্ছে। ডক্টর ইউনূসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এরকম একটা আয়োজন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে যার ইসলাম সীমাই নিয়ে যাচ্ছে, এবং আপনারা চাইলে যে কেউ চান সে নিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আরো সীমাই রয়েছেন। দর্শক
মানে পর্যাপ্ত পরিমাণে সীমায় রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম। আপনার বয়সে এই ধরনের ঈদের আনন্দ পেয়েছেন কিনা? আপনার বয়সে এই ধরনের ঈদের আনন্দ কখনো পেয়েছেন কিনা? না, পাইনি। ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা এত আনন্দ দেওয়ার জন্য? এত আনন্দের ভিতরে কিছু বলার নাই। আপনি কিছু বলবেন? না, খুবই সুন্দর একটা আয়োজন, এবং এই আয়োজনের শুরু থেকে আমরা ছিলাম তো একসাথে, তো ইনশাল্লাহ আমাদের এখানে ভালো লাগতেছে এই আয়োজনটা দেখে। থ্যাংক ইউ। একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? ভালো আছে। আপনার বয়সে আপনি কি এরকম আনন্দঘন মুহূর্ত কখনো পেয়েছেন কিনা? আপনার বয়সে আপনি এই ধরনের আনন্দঘন মুহূর্ত কখনো পেয়েছেন? না, আলহামদুলিল্লাহ আমার জীবনের প্রথম ঈদ মুবারক দেশবাসীকে, এবং আমরা প্রথম এত আনন্দ করার জন্য ফ্যামিলি নিয়ে চলে আসছি, এবং আমরা চাই যে এভাবে নারী পুরুষ ভেদাভেদ হয়ে আজকের এই রমজানের পরে ঈদুল ফিতরের শিক্ষাটা যেন সারা দেশবাসী গ্রহণ করতে পারে, এবং আগামী বাংলাদেশের জন্য এভাবে শান্তির বাংলাদেশ হয়। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে এখানে ভিড় জমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গান হচ্ছে, এক সাইডে কনসার্টের ব্যবস্থা করা হয়েছে, আরেক সাইডে খাবারের ব্যবস্থা করা হয়েছে। যার যার মতন সে খাবার নিচ্ছে, কোনো ঝামেলা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা আর একটু সামনের দিকে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে আর কোনো খাবার আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের মহব্বত ভাগাভাগি করার জন্য এক ভাই আরেক ভাইকে খাওয়া দিচ্ছে। একজনের লাড্ডু খাওয়াইছে, আরেকজন কি খাওয়াইছেন? সেমাই খাওয়াইছেন। আচ্ছা, কেমন লাগছে যে আপনার পয়সা আপনি এই ধরনের আনন্দ মুহূর্ত করে কখনো পেয়েছেন কিনা? আমি অ্যাকচুয়ালি ঢাকায় এই পর্যন্ত 3 বার করছি, কিন্তু এরকম কখনো দেখি নাই। দ্যাট ইজ ফার্স্ট টাইম। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ছোট্ট মামুনিও এখানে চলে এসেছে। আসসালামু আলাইকুম। মামুনি কথা বলতে পারে না। আসসালামু আলাইকুম। আপনার বয়সে এরকম ঈদের আনন্দ পেয়েছেন কিনা কখন? আমরা তো বাসার মধ্যে ছিলাম, এত বাইরে আসতে পারি নাই। কেমন লাগছে? ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা এত আনন্দ দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো লাগতেছে, বাচ্চাকে নিয়ে ঘুরতে আসতে পারছি, বাচ্চা অনেক মজা করতেছে। জীবনকে দেখা যাবে। আম্মু, তুমি কেমন আছো? ভাইয়া, আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কি পার্থক্য পেয়েছেন শেখ হাসিনার আমলের ঈদ আর এই আমলের ঈদ? কি পার্থক্য পাচ্ছেন? আসলে বোঝানো যাবে না, কখনো ঢাকাবাসী এরকমই দেখে নাই আমার জানা মতে। এটা ফার্স্ট টাইম। মানে মানুষের মধ্যে কি বন্ডিং বৃদ্ধি হবে? অবশ্যই নতুন ভাবে এই আয়োজন সত্যি সবার কাছে প্রশংসনীয়। আমার ভাইরা দেখতেছি চমৎকার ভাবে খাচ্ছেন এবং মনে খুবই সুস্বাদু। ভাই, আপনার বয়সে আপনি এই ধরনের ঈদ পেয়েছেন কিনা? কোনোদিনও পাইনি, অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ। আমি আসিছি এই মনে করেন যে টাঙ্গাইল থেকে আইছি এই জায়গায়। হ্যাঁ, শুধু আনন্দ ভাগাভাগি করার জন্য আইছি। আমি আমার ছোট ভাই আইছি, দুজন আইছি। আচ্ছা, এই যে আনন্দ দিলেন ডক্টর ইউনূস, তার সম্পর্কে কিছু বলবেন কিনা? তাদের ধন্যবাদ, তারা প্রত্যেক বছরই যান এরকম আনন্দ করে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে লাড্ডু দিচ্ছে। আসলে লাড্ডুর আস্তানা খুঁজে পাচ্ছিলাম না। আসসালামু আলাইকুম। এই যে লাড্ডু পেলেন, কেমন লাগবে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আপনার বয়সে আপনি এত সুন্দর ভাই, এত আনন্দদায়ক মুহূর্ত ঈদ কখনো পেয়েছেন কিনা? জি জি, অবশ্যই। এই ঈদটা যে কন্টিনিউ হোক আপনি চান কিনা? হ্যাঁ, অবশ্যই চাই। ডক্টর ইউনূস যে এত সুন্দর একটা ঈদের ব্যবস্থা করলো, তার সম্পর্কে যদি কিছু বলতেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে এটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স ছিল, লাইফে ফার্স্ট টাইম। সো অনেক অনেক ধন্যবাদ। আপনি কি আশা করি এটা প্রতি বছর কন্টিনিউ করবে। আপনি কি খাওয়ার জন্য নিয়েছেন? আমি একটা মিষ্টি আইটেম নিয়েছি, একটা মিষ্টি আইটেম নিয়েছি। লাড্ডু লাড্ডু ওই যে বাতাসা পেয়ে গিয়েছি। প্রিয় দর্শক, আমি খুঁজেছিলাম বাতাসা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাতাসা। আমি একটু ভিতরে যাই, ভিতর থেকে বাতাসা দেখতে পাচ্ছি। আমাকে একটা দিন বাতাসা। আমি একটা বাতাসা পেয়েছি, আমি বাতাসা খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বাতাসা।
বাতাসা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, অনেক অনেক ভালো, অনেক ভালো লাগতেছে। নোয়াখালী থেকে। আনন্দ আপনার বয়সে কি আপনি এই ধরনের ঈদের আনন্দ কখনো পেয়েছেন কিনা? জি না, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগছে? ভালো লাগতেছে। আপনার হাতে কি? খাবার নাম কি? নাম কি? নাম কি খাবো? বাতাসা। এটা কি ভাইয়া? বাতাসা, এটা কি? তো কথা বলবেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইবারের ঈদ আর বিগত সরকারের ঈদের মধ্যে পার্থক্য কি? এটা বাংলাদেশের ইতিহাসে সেরা ঈদ, বাংলাদেশের ইতিহাসে সেরা ঈদ। আমি চাই এভাবে যেন কন্টিনিউ করে, সবাই সম্পৃক্ত বাস করতে পারে একসাথে। আমরা দোয়া করি আল্লাহর কাছে এভাবে চলতে থাকে। দর্শক আপনারা দেখতেছেন যে এক সাইডে কনসার্ট হচ্ছে আর এক সাইডে মিষ্টি মুখ করানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাই বাংলার ইতিহাসে এই প্রথম এবং এই রকম আয়োজন আর কখনো করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে যার ইচ্ছা মতন নিয়ে যাচ্ছে এখান থেকে। গানের কারণে আমি অনেক সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ। এবারে ঈদের আনন্দের অনুভূতি বলেন। অনেক শান্তি, অনেক আনন্দের। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই সবার ইচ্ছা মতো নিয়ে। আচ্ছা দর্শক আপনারা দেখতেছেন যে এর কারণে এক বন্ধু আরেক বন্ধুকে খাইয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এটাই হচ্ছে বন্ডিং এবং আনন্দ ভাগাভাগি হয়ে গেছে। এই যে এক বন্ধু আরেক বন্ধুকে খাওয়াই দিলেন, এটা আপনার কেমন লাগতেছে বা অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, এমন ঈদ উদযাপন ঢাকাবাসী এর আগে কখনো পাইনি। আমরা প্রত্যেক বছর এভাবে যে সরকারই থাকুক ওই সরকারের কাছে প্রত্যাশা রাখি যে যদি করতে পারে এভাবে ঈদ উদযাপন করতে পারে এবং এই সুবিধা যাতে আমাদের দেওয়া হয়। প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় বাতাসা। আপনারা দেখতেছেন যে ছোট ছোট চওড়া এবং চিনি দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাতাসা। হ্যাঁ, আমার ভাইয়া নিয়েছে বাতাসা। আপনারা প্রিয় দর্শক দেখতেছেন সবাই খাচ্ছে এবং খাওয়া দিকে। আপনার বয়সে আপনি এই ধরনের কখনো আনন্দ মুহূর্তে ঈদ পেয়েছেন কিনা? না, আমি আমার জীবনে পাইনি, তবে এবছর একটু অবিশ্বাস, অন্যরকম, সবকিছুতে অন্যরকম, নতুন বাংলাদেশ। আজকে নামাজ পড়লাম, নামাজের পরে নবাবী সেমাই, তারপরে সুলতানি আমলের ঈদ, সবকিছু অন্যরকম, অবিশ্বাস। ঈদ মোবারক, অনেক সুন্দর ঈদ করছি। এখন খাচ্ছি সুলতানি সেমাই আর হলো বাতাসা, অনেক সুন্দর লাগছে। দর্শক আপনারা দেখতেছেন এখানে সবাই তাদের নিজেদের ইচ্ছা মতন সিমাই এবং বাতাসা নিয়ে যাচ্ছে এবং খাচ্ছে। আবার অনেকে অনেক পরিমাণ নিচ্ছে বাসায় নিয়ে যাওয়ার জন্য। হয়তো আমরা দেখতে পেরেছি যে পর্যাপ্ত পরিমাণে নিয়ে যাচ্ছে, কেউ কোনো কিছু বলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা দেখতে পেয়েছেন বা যারা আসেননি তারা আমরা মনে করি যে অবশ্যই তারা একটা বড় কিছু মিস করেছেন। আর এইখানে গান হওয়ার কারণে আমি ভালো কোনো কথা বলতে পারতেছি না এবং মানুষের যে কমেন্টস কাটবো সেই কমেন্টসটাও ঠিক মতন কাটতে পারতেছি না। আপনাদেরকে শুনতে ব্যাঘাত ঘটতেছে, আপনারা হয়তো টের পাচ্ছেন। প্রিয় দর্শক, আমি দেখি একটু দূরে যাব, দূরে যে একটু কমেন্টস করার চেষ্টা করবো এবং আপনাদেরকে শোনাবো যে আসলে আজকের এই ঈদ আনন্দটা কেমন হচ্ছে বা সবার কাছে কেমন লেগেছে, আমরা সেটাই শোনানোর। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি মুখ করতেছে। এইখানে আরো এক হাড়ি সিমাই রয়েছে, 2 হাড়ি সিমাই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে সিমাই কি ডিসপ্লেতে দিবেন? আচ্ছা দেন তো একটু দেখি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিমাই রয়েছে, এই সিমাইগুলো ডিসপ্লেতে দেওয়া হবে। একটু কথা বলি, আপনার জীবনে এই ধরনের আনন্দময় ঈদ পেয়েছেন কিনা? এটা বাংলাদেশ এখন একটা রেভলিউশনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা তার স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বাধিকার পেয়েছে। তো এটা তো রিমার্কেবল আমাদের জন্য, আমরা পাইনি। এবং আমি জানি যে 400 বছরের পুরনো ঐতিহ্য আমরা ফিরে পেয়েছি।
সো আমরা সত্যি কৃতজ্ঞ। এই কেমন লাগছে এবার ঈদ? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে ভাই। এটা আপনার বয়স, আপনি এত সুন্দর ঈদের আনন্দ কখনো পেয়েছেন? না না না, আমি প্রবাসে থাকি, ইতালিতে থাকি। 6 বছর পরে এই প্রথম বাংলাদেশে ঈদ করলাম। হাসিনার আমলের ঈদ আর ডক্টর ইউনূসের আমলের ঈদ কোনটা ভালো? অনেক পার্থক্য ভাই, রাত্রিক পার্থক্য। আমরা অনেক সুখে আছি মনে করেন, এই যে আনন্দ আনন্দ। আমাকে আপনি দায়িত্ব পালন করতে পেরে আপনার কেমন লাগছে? আমি অনেক খুশি দায়িত্ব পালন করতে পেরে। এবার ঈদটা কেমন? এবারের ঈদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই আয়োজন করার জন্য। আয়োজনের ফলে ঈদটা অনেক সুন্দর যাচ্ছে। ডক্টর ইউনূসকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তাকে এরকম একটা আয়োজন করার জন্য। প্রিয় দর্শক, দেখছেন ঢাকায় ঈদ আনন্দ উদযাপন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু এই ধরনের আনন্দ তারা কখনো অনুভব করেছে কিনা আমি এটি একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো। আপনি কি আপনার জীবনে এরকম আনন্দ আর কখনো পেয়েছেন? না না না, এটাই প্রথম, এটাই ফার্স্ট টাইম আর কি। আনন্দ আর জীবনে হবে না। ডক্টর ইউনূস সম্পর্কে কিছু বলবেন কিনা এই আনন্দ দেওয়ার জন্য? না না, ডক্টর ইউনূস আপনি বেস্ট। আনন্দ কখনো পেয়েছেন কিনা? জি আনন্দ কখনো পেয়েছেন কিনা? না, এরকম আনন্দ কখনো হয়নি, এবারই প্রথম। ডক্টর ইউনূসকে কিছু বলবেন? শোনা যায় না। এই আনন্দ দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে কিছু বলবেন কিনা? হ্যাঁ, ওনাকে বলবো যেন প্রতি বছর আমাদের এরকম ঈদে সব সময় আমাদের পাশে থাকে আর এরকম আনন্দ করার সুযোগ সুবিধা করে দেয়। Thank you.